চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। রবিবার দিন তখন সকাল 8টাও বাজেনি, আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর বেরিয়েই এসেছি একটা পেট্রোল পাম্পে গাড়িতে তেল নেব বলে। এখন রবিবার তো স্কুল কলেজ সবই বন্ধ থাকে, কিন্তু এই ছোট ছোট ছেলে মেয়েগুলো স্কুল ড্রেস পরেই দেখছি দল বেঁধে কোথায় যেন যাচ্ছে। হতে পারে ওদের কোনো এক্সাম আছে অথবা ড্রয়িং কম্পিটিশন। আর বাইরের লোকজন দেখে সোনুর যেটা কাজ আর কি, এক নাগাড়ে চিৎকার করা, ও সেটাই করছে। সারাটা সপ্তাহ তো সবাই মিলে কাজের মধ্যেই থাকা হয়, তো ছুটির দিনটাই একটু আমরা আর কি 4-5 ঘন্টার নামে কাছে পিঠের মধ্যে কোথাও ঘুরতে যাই। তো সেই সময়টা সোনুবাবুদের সাথে করে নিয়ে বেরোনোটা আমাদের পক্ষেও একটুখানি অসুবিধা হয়, তার সাথে ওদেরও তো অসুবিধা হয় জার্নি করতে। কিন্তু ওই যে একদিন যখন দেখে যে আমরা বেরোনোর জন্য রেডি হয়ে গেছি, সঙ্গে সঙ্গে নিজেরা এমন লাফালাফি চিৎকার চেঁচামেচি করতে থাকে বাড়ির মধ্যে যে ভাবি যে ঘরে রেখে দিয়ে যাওয়ার চেয়ে সাথে করে নিয়ে বেরোনোটাই বোধহয় ভালো কাজ হবে। তো যাই হোক, এত সকাল বলেই এখন রাস্তাঘাটও পুরো খালি, আর দোকানপাটও না আশেপাশে সব বন্ধ রয়েছে। তো জলখাবার কিছু পাবো কি পাবো না সেই কারণে বাড়ি থেকে নিজেরাও খেয়ে এসেছি, ওদেরকেও খাইয়ে নিয়েই এসেছি। ভোরের আকাশ আজকে একদম ঝকঝকে পরিষ্কার ছিল, তো যেই একটু বেলা বাড়লো দেখছি যে মেঘলা করে এসেছে একদম। আর চলেছি তো চেরাপুঞ্জির দিকে, ফলে খারাপ রাস্তা অলরেডি শুরু হয়ে গেছে। তবে রাস্তার পাশে কত প্লাম বিক্রি হচ্ছে এখানে শুধু দেখো। জায়গাটার নাম হচ্ছে মিলিয়াম ভিলেজ। তো এই জায়গাটায় প্রতি বছরই এই সময়টায় মানে মে জুন মাসে প্রচুর প্লাম ফলে। তো চেরাপুঞ্জির দিকে এগোতে গিয়ে আমরা বাঁ দিকের একটা রাস্তা একটু ধরলাম, কারণ হচ্ছে কয়েকদিন ধরে ইনস্টাগ্রামে কয়েকটা রিল চোখে পড়ছিল, একটা রিসর্টের ছবি আর কি, তাতে খুব সুন্দর লাগছিল দেখতে। এক্স্যাক্ট অ্যাড্রেস তো জানি না, তবে রিসর্টের নামটা গুগল ম্যাপে দিয়ে সামনের দিকে এগিয়ে চলেছি। এখন দেখা যাক ঠিকঠাক পৌঁছতে পারি কিনা সেই জায়গায়। জায়গাটার নাম হচ্ছে লাইলিং কট। এখন এই জায়গায় আগে কখনো আসিনি, কিন্তু এত সুন্দর লাগছে পুরো রাস্তাটা, সবুজে সবুজ একদম, আর ভীষণ সুন্দর পরিবেশটা। যে রিসর্টে আসবো বলছিলাম সেটার সামনেই একদম চলে এসেছি। লম্বা লম্বা এই পাইন ফারের গাছগুলো কি সুন্দর দেখতে লাগছে। স্টিল ছবি নিলে পুরো মনে হচ্ছে না একটা পর্দা টাঙানো আছে এখানটায়। তবে মুশকিলটা হচ্ছে এত সকাল সকাল এসেছি বলেই একটা লোকজনও চোখে পড়ছে না। ভিতর দিকে খুলবে বলছে বাবাই। এসে গাড়ি তোমাকে সামনেই রাখতে হবে। ভিতরটাতে পরিবেশটা ঠিক এরকমই, ছোট ছোট কটেজ রয়েছে আর প্রচুর গাছপালা, সুন্দর করে সাজানো একদম। লোকজন কাউকেই দেখতে পেলাম না, নিজেরাই দরজা খুলে ভিতরটায় ঢুকে এলাম। আর এই দেখো এরাও রয়েছে এখানে। তোর নাম কি রে? ও বাবা, কতজন কতজন কতজন! ওরাই এখানকার মালিক মনে হলো, কারণ ওরা যা সুন্দর করে স্বাগত জানালো আমাদেরকে। তবে গাড়িটা একটু সামনের দিকে রাখা হয়েছে, তো সোনুবাবুরা ওদেরকে এখনো দেখতে পাইনি, দেখলে কি দাঁড়াবে আমি জানি না। এখানে ফুড কর্নার রয়েছে। এটার সাথে তোলো তো আমার আই লাভ 360 কে মাঙ্গলে। ये देखो गाइस,
लेग से मत छू, मेरा पैंट का कंडीशन खराब कर रहा है। और तू भी क्यूट है। এত সুন্দর শান্তশিষ্ট পরিবেশ এখানে ওয়ার্ক ফ্রম হোমের জন্য আমার মনে হয় এটা একেবারে আদর্শ জায়গা আর কি। নাইট স্টে করার জন্য সুন্দর সুন্দর কটেজ রয়েছে, দেখবো আমরা সেগুলো বাইরে থেকেই, কারণ ভিতর থেকে দেখানোর মতন লোকজন বোধহয় আমরা এখন এই মুহূর্তে পাবো না এত সকালবেলায়। এই যে ফুড কর্নার লেখা আছে, সুন্দর রাতের বেলা লাইট যায় মনে হচ্ছে দেখে। বসার জায়গাও রয়েছে অনেক, বাইরে বসেও খাওয়া যেতে পারে, সুন্দর চেয়ার টেবিল দেওয়া রয়েছে। আর এরা কিন্তু ঠিক পাহারা দিচ্ছে পেছন পেছন এসে। এই যে দেখো জায়গাটা, অ্যাকচুয়ালি এটা একটা ক্যাম্পিং সাইট বলা যেতে পারে। তো একটা নদীও আছে কাছাকাছির মধ্যে, খুব সুন্দর, দেখাবো। अगर लगता है सोनू बाबू को बाहर निकालेंगे लोग बहुत खेलेगा ये लोगों के साथ। সুন্দর, এগুলোতে রাতের বেলা থাকা যায়। बहुत ही अच्छे डॉगी है। খুব সুন্দর জায়গাটা সাজানো। তো এই যে কটেজ গুলো রয়েছে মানে ডিফারেন্ট সাইজের, তার ফলে দামটাও ডিফারেন্ট। ওই উপর দিকেও রয়েছে রুমগুলো। আমি যতদূর জানি এগুলোর ভাড়া ওই পার নাইটে 2500 থেকে 3500 টাকার মতো। লেখা রয়েছে আই লাভ 360 ক্যাম্প। এটা অ্যাকচুয়ালি একটা ক্যাম্পিং সাইট আর কি, খুব সুন্দর। ফিশিং করার জায়গা ঠাগা সব রয়েছে জায়গাটা। এখন এই মুহূর্তে দেখছি কাউকে দেখতে পাচ্ছি না, কাউকে যে কিছু জিজ্ঞেস করব, সবই বন্ধ লাগছে সকালবেলা বলে। হয়তো দেখি আরেকটু থাকলে হয়তো জানতে পারবো, কিন্তু খুব সুন্দর করে সাজানো জায়গাটা। মানে স্ট্রাকচারটা খুব সুন্দর, কত বড় বড় সব রক এখানে। আর এই যে এইগুলো হচ্ছে এখানে নাইট স্টে করা যেতে পারে। এই রে, এগুলো দেখতে পেয়ে গেছে, এদেরকে জানলা দিয়ে দেখছে সোনু বাবুরা এগুলোকে। मिलेगा घर मिलेगा। তোর পেছনে গিয়ে বসে গেছে। इधर इधर सो जा सो जा सो जा सो जा। ये भी लड़की है। और तू ऊपर है, तू वेट क्यों कर रहा है? चिहुआ का बच्चा। কাউকে একটা পাওয়া গেলে ভালো হতো, যে আর কি এই কটেজগুলোর ভিতরটা আমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দেবে। যদিও নাইট স্টে করতে আমরা হয়তো কোনোদিনই আসবো না, তাহলেও বলছি। आगे बढ़ते हैं, आगे देखते हैं और क्या क्या है यहाँ पर। প্রচুর পাখির আওয়াজ এখানে, আসলে এত গাছপালা তো। यहाँ पर एक रॉक है, यहाँ पर आप लोग कुछ यहाँ से পড়ে যাবি, সাবধান। ये लोग तो फॉलो कर ही रहे हैं। ये लोग कोई लोग नहीं आते क्या इन लोगों के साथ खेलने के लिए? ये थोड़ा डरपोक है और ये कुछ ज्यादा एक्साइटेड है। तो और आगे का घर वगैरह देखते हैं हम। वहाँ पर एक व्यू पॉइंट है, वहाँ पर चलते हैं। पहले ये घर वगैरह को कैमरा राइट साइड पर रख के व्यू पॉइंट पर चलते हैं। ये व्यू पॉइंट पर जा भी सकते हैं।
সামনে একটা ভিউ পয়েন্ট রয়েছে, আর এই যে ডান দিকে যে ঘরগুলো রয়েছে না, এগুলো কিন্তু তালা খোলা, মানে ভিতরে লোকজন রয়েছে। তো এখানটায় বেশিক্ষণ দাঁড়াবো না, লোকজন ডিস্টার্ব হতে পারে। আর এই ফেন্সিংগুলো দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। পুরো জায়গাটা এতটা ওয়েল মেনটেন্ড, একদম রং চঙে কালারফুল, তো ওইটাই বেশি ভালো লাগছে আর কি। একটু আগে যেমনটা বলছিলাম, এটা একটা ক্যাম্পিং সাইট। তো সুন্দর একটা নদী রয়েছে, ওই যে দেখো জুম করলে বোঝা যাচ্ছে সুন্দর। ওখানে কিন্তু মানে ফিশিং চলে। তো এখানে যারা থাকবে আর কি, তারা ইজিলি ওই জায়গাটায় ফিশিং করতে যেতে পারে। জাস্ট একটু হাঁটাহাঁটিও হবে। নিচের দিকে একটা সুন্দর রাস্তা গেছে, নদীর ধারে বসে একটু মাছ ধরা। দারুণ একটা এক্সপিরিয়েন্স। বলছিলাম না যে ওয়ার্ক ফ্রম হোম করতে হলে এই জায়গাটা হচ্ছে একদম বেস্ট আর কি। এত শান্ত নিরিবিলি পরিবেশে মানে মনটাই ভালো হয়ে যায়। একটানা এরকম 10-15 দিন কিংবা 1 মাসের জন্য বুক করে নিলে হয়তো খরচাটাও আরো কমিয়ে দেবে এরা, জানা নেই আমার, বলছি আর কি। তাও প্রচুর গাছপালা রয়েছে। এই গাছটায় কি সব ফল হয়ে রয়েছে, বুঝতে পারছি না কি ফল এগুলো। না না, ম্যাঙ্গো না। কিউই, কিউই কি কিউইর মতো দেখতে অনেকটা, না? मुझे लगता है किवी। যেমনটা বলছিলাম আর কি, উপরের কটেজগুলোতে কিন্তু লোকজন রয়েছে ভিতরে। তো এখানটায় দাঁড়িয়ে আর বেশিক্ষণ দাঁড়িয়েও থাকলাম না, বকবকও করলাম না। যাই এবার নিচের দিকে যাই। আর এই ডগিগুলোকে দেখো, আমাদের পেছন পেছনই ওরা উপর অব্দি উঠলো, আবার আমাদের সাথে সাথে নিচের দিকে যাচ্ছে আর কি। যাচ্ছি দাঁড়া। সুন্দর থাকার জায়গা করা আছে, নাইট স্টে করা যেতেই পারে এখানে। যারা দূর থেকে আসবে একটা রাত থাকতে চায়, খুব সুন্দর লাগবে। সুন্দর পরিবেশ, একদম দারুণ লাগলো জায়গাটা দেখতে। কাকে দেখে? কি কাণ্ড করছে দেখ। ও ঘাবড়ে গেছে এখানে বসে সোনু বাবুদের লাফালাফি দেখে। না, আমরা গাড়িতে উঠি, চলো। তো বেরিয়ে পড়লাম ভিতরটা থেকে। মানে আসার সময় যে কনফিউশনটা ছিল যে আদৌ কি পৌঁছতে পারবো জায়গাটাতে, সেই কারণে আমি না কোনো রকম মানে আসা যাওয়ার পথে কোনো সৌন্দর্যটাই ক্যাপচার করিনি। এই রাস্তা আরও সামনের দিকে এগোচ্ছে, কোথায় যাচ্ছে জানি না, কিন্তু সুন্দর রাস্তা করা রয়েছে। রাস্তার কন্ডিশনও ভালো, আর এই জায়গাটার বিউটিটা তো দারুণ। আসার সময় পথেও কয়েকটা সুন্দর সুন্দর জায়গা দেখেছি, তো দেখি যাওয়ার পথে সেগুলোকেও ক্যামেরা বন্দি করার চেষ্টা করব। এগুলো পাইন বোধহয় না, এগুলো ফার। একটা পাইন একটা ফার এরকম ভাবে লাগানো রয়েছে। পাইনের পাতাও দেখতে পাচ্ছি, ফারের পাতাও দেখতে পাচ্ছি। লম্বা লম্বা এরকম গাছের সারি দেখলে লামাহাটার কথা মনে পড়ে। এই দেখ, এইটা হচ্ছে পাইন, এটা পাইন গাছ। এই পাশের পাতাটা খেয়াল করে, এটা হচ্ছে ফার।
फाइन, ये है फाइन और ये है फर। आप लोग FUR मत बोलना, FIR है स्पेलिंग एक्चुअली। FIR FIR है स्पेलिंग। এই যে এই দুটো মুখ বের করে বসে আছে। ওই ওই ওইটাকে দেখতে পেয়েছে, ওইটাকে এই জন্য সব মুখ বের করে বসে আছে। পিকাচু को तो बहुत अच्छा लगा, पिकाचू को तो। এইদিকে রাস্তাটা আমরা কোনোদিনই ঢুকিনি, চেরাপুঞ্জি তো গেছি সোজা রাস্তায়, এই রাস্তাটা একটুখানি বাঁ দিকে বেঁকে যাচ্ছে। তো আজকে প্রথম এলাম আর কি এই সাইডটা একটুখানি এক্সপ্লোর করবো বলে। দারুণ সুন্দর লাগছে এখানে, এখনও মানে সেরকম ভিড়ভাড়টাও কিছু হয়নি। টুকটাক এই রিসর্টটাতে দু একটা রিসর্ট রয়েছে, একটাই নয় দু একটা রিসর্ট রয়েছে, লোকজন আসে কিন্তু মানে ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি টবি আমি দেখেছি এগুলো, সেই জন্যই এই দিকটা এলাম। দারুণ সুন্দর বিউটি এখানকার, আর বর্ষাকাল বলেই হয়তো এতটা বেশি ভালো লাগছে, এতটা সবুজ আর কি। আরও বেশ কিছুক্ষণ সময় থাকতে পারলে ভালো হতো, কিন্তু না, আমরা চেরাপুঞ্জির দিকে এগোনোর প্ল্যান আজকে। যাই গাড়িতে গিয়ে বসি তাহলে। ছবির মতো সুন্দর একটা আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা এগোচ্ছি। তো সামান্য একটুখানি এগিয়েই আবার গাড়িটা দাঁড় করালাম, কারণ রিভার রয়েছে এখানে, একটা খুব সুন্দর একটা মিষ্টি নদী অনেকটা নিচ দিয়ে বয়ে যাচ্ছে। কতটা কি ক্যামেরায় ধরতে পারবো জানি না, তবু চেষ্টা করছি। এখান থেকে রিভারটা দেখা যাচ্ছে, নিচেরটায় কি আছে দেখি, এই যে সামনে ওইখানে একটা রিভার রয়েছে খুব সুন্দর, আর এখানটায় রয়েছে কিছু চাষের জমি। জুম করতে হবে, নয়তো বোঝা যাবে না। এই যে দেখো কি সুন্দর লাগছে জায়গাটা দেখতে। ওই রিভারে ফিশিং করা যাবে, ফিশিং পয়েন্ট করা রয়েছে আলাদা করে। অনেকে ওই যে গাড়ি রেখেছে না, ওই যে ওখানে গাড়ি রেখেছে, গাড়িটা রেখেও ফিশিং করা যেতে পারে। কিন্তু বুঝতে পারছি না গাড়িটা নিচ অব্দি নামালোটা কি করে, অন্য রাস্তা আছে নিশ্চয়ই। লোকাল কোনো লোকজনের গাড়ি হবে হয়তো ওগুলো, তো লোকাল লোকজন তো জানবেই কিভাবে নিচ অব্দি যেতে হবে, আমরা না হয় টুরিস্টরা বুঝতে পারবো না চট করে। লাইটলুম কট ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ভিলেজ ইন ইস্ট কাশি। ইস্ট কাশি হিলের একটা বিখ্যাত জিনিস হচ্ছে তীর খেলা, যে তীরের কি বলে নামটা, যেটা নিয়ে জুয়া চলে আর কি। এটা শ্রীলঙ্কা দুটো জায়গায় খেলা হয়, একটা পোলোর কাছে এবং এটা একটা এইখানে, ঠিক আছে। এখানে কি বলে তীরের বড় জায়গা আছে, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এরিয়া। এখানে সবচেয়ে পুরনো প্রাইমারি স্কুল এখানকার ইংরেজরা কি বলে প্রতিষ্ঠিত করেছিল ইন 1898। ইংরেজদের তৈরি স্কুল, লোয়ার প্রাইমারি স্কুল। এত পুরনো লোয়ার প্রাইমারি স্কুল ভারতবর্ষের খুব কম জায়গাতে দেখা যায়। আইদার হিল স্টেশনগুলো কি বলে দেরাদুন, কি বলে মুসৌরি, এইসব জায়গাগুলোতে গেলে কিছু দেখা যেতে পারে উত্তরাখণ্ডে, অথবা শিলংয়ের এই জায়গাটাতে। লাইলিং কট, এখান দিয়ে আমরা বেরিয়ে এবার একটু ডান দিয়ে গেলাম। गवर्नमेंट एलपी स्कूल लाइलिंग कॉट, एस्टेब्लिश 1898। बहुत ही पुराना स्कूल है यही, ब्रिटिश ने बनाया था।
পেছনের চার্চটাও খুব সুন্দর। এটা বাড়িটা কি সুন্দর, দেয় বাড়িটা কি বিউটিফুল বানিয়েছে, রাজপ্রাসাদ। বাড়িগুলো বিউটিফুল বানায়। मुझे लगता है यहाँ का लाइक जो विलेज है ना, विलेजेस बहुत रिच है। এত ঘরবাড়ি আর এত সুন্দর সুন্দর ঘরবাড়ি, কে বলবে এটা একটা গ্রামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সামনের রাস্তাটায় দেখো দুদিকে কি সুন্দর, মানে গাছের সারি, আর ফুটপাথও করে দেওয়া আছে। মানুষজনে যদি হাঁটতে ইচ্ছে করে গাড়ি রাস্তায় না নেমে ওই ফুটপাথ ধরে হাঁটতে পারবে। দারুণ সুন্দর আর কি ব্যবস্থা। ওই রিসর্টটাতে যাওয়ার সময়ও আমরা এই রাস্তাগুলোর উপর দিয়ে গেছি, কিন্তু বললাম যে তখন আদৌ পৌঁছতে পারবো কিনা জায়গাটাতে, সেই কনফিউশনে এই জায়গার একটাও ছবি আর কি তুলিনি, ক্যামেরাবন্দি করিনি আর কি। তো এখন যখন সেই জায়গাটায় যাওয়া হয়ে গেছে তো মানে নিশ্চিন্ত মনে ছবি তুলতে পারি। আসার সময় একটা জায়গা চোখে পড়েছিল, মানে একটা ঝর্ণা টাইপের রয়েছে, নদী বয়ে যাচ্ছে, সেই জলটা এই ঝর্ণার মতো ফ্লো করছে আর কি, খুব ভালো লাগছিল তখন। তো এখন ফেরার সময় সেই জায়গাটায় একবার দাঁড়াবো ইচ্ছে আছে, যদি খুঁজে পাই। একটা ছোটখাটো লেক রয়েছে, झील, और ये यहाँ पे ये वाला वाटरफॉल हो जाता है। हाँ, तो ये वाला भी वाटरफॉल है और आगे आएगा। ছোট্ট রিভার টাইপের যাচ্ছে, ওইখানে টাইপের উঠতে। हम लोग यहाँ से उतरेंगे, यहाँ से यहाँ पे पास करो। এই যে যে জায়গাটায় দাঁড়াবো বলছিলাম ওই জায়গাটায় এসে গেছি। তো গাড়িটা থামানো হলো রাস্তার একদমই পাশে। এই দেখো এখানে একটা লেখা রয়েছে বোর্ডের মধ্যে, লাইলিং কট। এখান থেকে সোহরা মানে চেরাপুঞ্জির ডিস্টেন্স দেখাচ্ছে 30.7 কিলোমিটার। আর বাঁদিকটা এত সুন্দর জায়গাটা, ওই যে একটা নদী বয়ে যাচ্ছে, এটার মধ্যেই ওয়াটারফলসটা। এক্স্যাক্টলি ওয়াটারফলস নয়, ওটা কি জিনিস আমি দেখাচ্ছি, আর একটু এগোই। এই যে সামনে একটা ব্রিজের মতো করা রয়েছে, ওটার উপরে গিয়ে দাঁড়াই, দেখাচ্ছি ভিউটা। নিচ দিয়ে ওই নদীটাই বয়ে যাচ্ছে। এটার বৃষ্টির জল জমে এই জায়গাটায় জল কাদা হয়ে রয়েছে, তো ঠিক আছে তার মধ্যে দিয়ে দেখাতে পারবো, অসুবিধা নেই। এই যে বাঁ দিকটায় এত সুন্দর জায়গাটা, একদম ছবির মতো, পিকচার পারফেক্ট বলে না, সেই জিনিস। ওই যে পেছন দিকটা এত সুন্দর, এই জায়গাটা কি বলবো, একদম ছবির মতো সাজানো, এক টুকরো স্বর্গ যেন, খুব সুন্দর জায়গাটা। উল্টো দিকেও এই ব্রিজটার উপর দাঁড়িয়ে আছি, নদীটা যেটা আসছে আর কি, রিভারটা, সেটা সামনের দিকেও ফ্লো করছে, দেখাচ্ছি আমি। এই যে রাস্তার এই দিকটা মানে ব্রিজের এই পার্টটাতে ভিউটা ঠিক এরকম, নদীটা একদম শান্তভাবে বয়ে চলে যাচ্ছে, দারুণ মিষ্টি একটা নদী। শান্তশিষ্ট এরকম একটা পরিবেশ, সাথে এই যে জলের কুলুকুলু আওয়াজটা যেটা, এটা তো অসাধারণ এক কথায়। তো উল্টো দিকে যেখানটায় ওয়াটারফলসটা রয়েছে, তো সেটার কাছাকাছি যাওয়া যায় কিনা একবার চেষ্টা করি তাহলে। একটুখানি নিচের দিকে নামতে হবে আমাদের, এমনি কোনো অসুবিধা নেই। অ্যাকচুয়ালি এই বর্ষায় জল কাদার জন্য একটু পিছল হয়ে রয়েছে না জায়গাগুলো, এটাই আর কি। জায়গাটা দেখে সত্যি একদম মুগ্ধ হয়ে গেলাম।
আস্তে সাবধানে। ভালো করে হ্যাঁ यहाँ पर लगते कुछ पाइपलाइन वगैरह भी है, पाइपलाइन शायद ये लोगों का जो वाटर का सोर्स होता है इस विलेज का शायद यहीं से आता होगा, पर जो भी है और खूबसूरत सोर्स लग रहा है। और यहाँ पर देखिए নামিস না, পুড়ে যাবি জলের মধ্যে। धरती माता की जय हो, धरती माता की जय हो, भारत माता की जय हो। और अगर आपको देखो तो पानी से अगर ठीक भी मुझे नहीं लग रहा है, तो खराब भी हो सकती है इसके अंदर। स्विमिंग करने के लिए भी बहुत अच्छा है, तो लगता नहीं कुछ स्विमिंग करते होगा, मैं तो देखा नहीं। पिकनिक स्पॉट के लिए भी अच्छा है बहुत। জায়গাটা সত্যি একদম অসাধারণ, কি প্রচন্ড যে সবুজ, কি বলবো, দারুণ। আর এই পাইন ফার গাছগুলো মানে পুরো জায়গাটাকে ঘিরে রেখেছে। বললাম না, এক টুকরো স্বর্গ মনে হচ্ছে পুরো, এত সুন্দর জায়গাটা। এই উপরটাতে একটুখানি এলাম, এখানে নদীটা বয়ে যাচ্ছে, দেখাচ্ছি দাঁড়াও। ছোট্ট এখান থেকে কি সুন্দর একটা ঝর্ণা মতন আসছে। यहाँ छलांग लगा पाऊंगा मैं? ট্রাই মত করো। एक सेकंड इधर रिकॉर्ड करो पहले। জলে পড়ে গেলে জুতোটা। और आप लोग यहाँ पे आप আর যাবি না ওদিকে, आप लोग मस्त पानी में नहा सकते हो। মাটিটা নরম থাকে তো ডেবে যাবে। কি সুন্দর নদীটা আসছে এদিক থেকে। ক্যামেরায় আমি কতটা কি আনতে পারছি জানি না, কিন্তু এত সুন্দর জায়গা মানে আমি সত্যি ভাবতে পারছি না। और थोड़ा उस तरफ जाएंगे ना और भी नेचर के पास हम लोग जा सकते हैं। লম্বা লম্বা গাছের ছায়াগুলো জলের মধ্যে পড়ছে, কি সুন্দর দেখতে লাগছে। এক টুকরো সুইজারল্যান্ড এটা। জলটা খুব একটা ডিপ নয়, নিচ অব্দি দেখা যাচ্ছে। नीचे के पाथर से क्लियर है, इतना क्लियर है कि नीचे तक आप लोग देख सकते हो। স্কাইয়ের রিফ্লেকশনটা এত সুন্দর লাগছে জলের মধ্যে, আর গাছগুলোও একদম দেখ পুরো উল্টো, একদম কি সুন্দর লাগছে জায়গাটা। पूरा पेड़ का रिफ्लेक्शन आ रही है यहाँ पर। জলটাতে একটু না হাত দিয়ে দেখি যে জলটা ঠান্ডাটা কিরকম। জায়গাটাতে খুব একটা টুরিস্ট দেখা যাচ্ছে না, কিন্তু আমরা ঘুরছিলাম যখন তখন দেখলাম আসাম থেকে টুরিস্টরা আসছে। কি করে ওরা খোঁজ পাচ্ছে এই জায়গাটার আমি জানি না। পুরোপুরি অফবিট একটা জায়গা এটা, কিন্তু ভীষণ সুন্দর জায়গা, বেশ ভালো লাগলো এসে। বললাম না আরও সময় এই জায়গাগুলোতে কাটানো যেত, কিন্তু আমরা যাবো চেরাপুঞ্জির দিকে, তো খুব বেশিক্ষণ এখানে ওয়েট করবো না, তাই জন্য মানে সুন্দর এই জায়গাটাকে ছেড়ে এবার গাড়িতে উঠে গিয়ে বসতে হবে।
আর জানি না সামনে হয়তো আরো ভালো কোনো স্পট পেয়ে যাব। তবে যেটা আমার মনে হচ্ছে যে এই জায়গাটায় আগে কেন আসিনি, এতদিন কেন দেরি করলাম এই জায়গাটায় আসতে। তো যাই হোক, আমরা আবার গাড়িতে গিয়ে উঠে বসলাম আর সামনের দিকে এগিয়ে চললাম। দেখি আরো কোনো ভালো স্পট কিছু পাই কিনা, নয়তো একবারে চেরাপুঞ্জির দিকে এগিয়ে যাব। তো যাই হোক, এই ভিডিওটাকে না হয় এখানেই রাখছি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, আর সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ভালোবাসা।